আজকে দেখে আসলাম মালিক সিনেমা। তো ভাই মালিক সিনেমা আমি শুধুমাত্র আরিফিন শুভর জন্য দেখছি, কারণ শাকিব খানের পরে যদি বাংলাদেশের কোনো হিরোকে আমার ভালো লাগে সেটা হলো গিয়ে আরিফিন শুভ। সো আরিফিন শুভর জন্য কিন্তু এই সিনেমাটা আমার দেখা। এবং বৃদ্ধি হাসান মিমকে আমার সেই লাগে, অস্থির নায়িকা, মানে বাংলাদেশের ভিতরে সেরা নায়িকা আমি মিমকেই মনে করি, অসাধারণ দেখতে। তো এসব কথা দেখ, চলো সিনেমাটি কেমন লাগলো। তো প্রথমেই বলবো আরিফিন শুভর অভিনয়। আমি সিনেমাটা দেখতে গেছি জাস্ট আরিফিন শুভ এবং বিদেশি মিমের জন্য। তারা দুজন কিন্তু ফাটাই দিছে এই সিনেমাতে, মানে যাদের জন্য গেছি তারাই ফাটাই দিছে। আর কি লাগে সিনেমাতে, আরিফিন শুভর এখানে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি, তার স্টাইলিশ, তার অ্যাটিটিউড, সমস্ত কিছু একদম জমজমাট ছিল, ভালোই লাগতেছিল আমার। আমরা যারা হলে ছিলাম সবাই এনজয় করতেছিল, সবাই সিটি মারতেছিল, সবাই যার যার মতো এনজয় করতেছিল। বিতেছিনা মিমকে এখানে এত সুন্দর করে প্রেজেন্ট করছে পরিচালক, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। মানে বিতেছিনা মিমকে যখনই স্ক্রিনে আসে, যখনই পর্দায় তাকে দেখানো হয়, মানে চোখ সরানো যায় না, এত সুন্দর লাগতেছিল তাকে। মানে ভাই আউটস্ট্যান্ডিং ছিল। আর যার কথা না বললেই নয়, সে হলো মিশে সওদাগর। মিশে সওদাগরের অভিনয় আমার এই সিনেমাতে খুবই ভালো লাগতেছে। এক হলো বরবাদে আমার ভালো লাগছে, আর এক হলো এই মালিকে আমার ভালো লাগতেছে। তাছাড়া মিশে সওদাগরের অভিনয় আমার তেমন ভালো লাগে নাই, বাট মালিকে মিশে সওদাগর অনেক সুন্দর অভিনয় করছে, খুব ভালো লাগছে। এই সিনেমার প্রত্যেকটা বিজিএম, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল আউটস্ট্যান্ডিং, একদম টপ নচ। প্রত্যেকটা বিজনের জন্যই মনে করো যে সিনেমাটা দেখার প্রতি মানুষের আগ্রহ আরও বেশি টিকায় রাখছে। মানে যদি তুমি যেখানে বোরিং হতে যাইবা, যেখানে একটু একটু খারাপ লাগতেছে, বোরিং হয়ে যাইবা, সেই জায়গায় এইরকম বিজিএম তোমাকে চাঙ্গা করে দিবে। মানে ভাই এক কথায় বিজিএমই আমাদেরকে এই সিনেমাটা দেখতে আরও বেশি বেশি আগ্রহী করে তুলছে। জাস্ট বিজিএম নিয়ে আমার কিছু বলার নেই, বিজিএম আউটস্ট্যান্ডিং হয়েছে। এই সিনেমার কালার বলো, ভিজুয়াল বলো, কালারগুলো খুবই চমৎকার ছিল। প্রত্যেকটা সিন বাই সিনের সাথে ম্যাচ করতেছিল, দারুণ লাগছে কালারগুলো। ভিজুয়ালি যদি বলি আমরা, ভিজুয়াল মোটামুটি অ্যাভারেজ লাগছে আমার কাছে, অতটা আহামরি কিছু না। ভিজুয়াল যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের রোহিত বা রকস্টারকে দেখতে হবে। রকস্টার, রোহিত, এইসব সিনেমার মধ্যে যেসব ভিজুয়ালগুলো দেখাইছে পুরো আউটস্ট্যান্ডিং, পুরো মাথা নষ্টকর ভিজুয়াল। সেই দিক দিয়ে ভাই মালিকের ভিজুয়াল অতটা বেশি ভালো লাগে নাই আমার। আর ভাই মালিক কিন্তু বর্তমানের সিনেমা না, বা মালিক আর অনেক আগেকার শুটিং করা হয়েছিল, অনেক আগেকার ফিল্ম। তার জন্য কিন্তু আমি বলতেছি মালিক কিন্তু ব্লকবাস্টার হতে পারতো, মালিক কিন্তু সব থেকে সেরা সিনেমা হতে পারতো যদি তারা আরো কয়েক বছর আগে রিলিজ করতো এইটা। মানে যদি মালিক আরো কয়েক বছর আগে রিলিজ হইলো, বাইরে ভাই এটা কিন্তু সেরা একটা সিনেমা হইতো। বাট এখন 2026 সালে এসে এরকম সিনেমা এখন অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগবে না, এটা ভাই স্বাভাবিক ব্যাপার। এটা এখানে আরিফিন শুভর ফ্যানদের এখানে মন খারাপ করার কিছু নাই। তোমাদের বুঝতে হবে মালিক সিনেমা কিন্তু ভালো সিনেমা, যদি আরেকটু কয়েক বছর আগে রিলিজ করতো তাহলে এটা পুরো ফাটায় দিত। বাট 2026 সালের সাথে এই সিনেমা এখনো যায় না। এই সিনেমার গল্প নিয়ে যদি কথা বলি, গল্প আমার কাছে অ্যাভারেজ লাগছে, একদম আহামরি কিছু না, আবার একদমই যে খারাপ সেটাও বলবো না, আমার কাছে অ্যাভারেজ লাগছে। এখানে মায়ের প্রতি ছেলের যতটুকু ভালোবাসা দেখাইছে, এই টানটা, এই অনুভূতিটা আমরা অতটা ভালোভাবে ফিল করতে পারি নাই। এখানে আমি মনে করি যে পরিচালকের এখানে একটু 20 সমস্যা আছে অবশ্যই। ছেলে এবং মায়ের সন্তানের প্রতি যে এরকম ভালোবাসা দেখানোটা হয়েছে, এটা যদি আর একটু আবেগঘন, আর একটু শ্রুতি মধুর করা যেত তাহলে ভাই গল্পটা পুরা ঝাক্কাস হয়ে যেত। তাছাড়া ওভারঅল আমার কাছে সিনেমাটা ভালোই লাগছে, অতটা খারাপ না। আমি দেখতেছি অনেক রিভিউয়ার একদম বাজেভাবে মালিককে দৌড়তাছে, দুইতাছে। জাস্ট ভাই এরকম এতটা খারাপ সিনেমা হয় নাই। মালিক কিন্তু আগেকার, অনেক আগেকার শুটিং করা একটা সিনেমা, সেই হিসেবে ভাই বর্তমানে এটা যায় না, এটা স্বাভাবিক। বাট মালিক অতটা খারাপ সিনেমাও না। স্পয়লার না দিয়ে রিভিউয়ার বড় করতে আমি পারি না, আমি যদি বড় করতে চাই তাহলে অবশ্যই স্পয়লার খেয়ে যাবো, তার জন্য ভিডিওটা আমি বড় করব না। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর আমাদের সাথে থেকে আমাদের পেজটি ফলো করো। টাটা, বাই বাই।